বিজেপিকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কাজ করেছিলেন আজ থেকে 15-16 বছর আগে। উনি বিজেপি সরকারের মন্ত্রী হয়ে গেছিলেন বা 25 বছর আগে। কিন্তু আমি একটা কথা বলছি বৈশাদা, বিজেপি পশ্চিমবাংলায় নিঃসন্দেহে হেরেছে। আমার ভালো লাগুক কি না লাগুক, মমতা ব্যানার্জি হারিয়েছেন বিজেপিকে পশ্চিমবাংলায়, নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি বলো যে পশ্চিমবাংলায় এই যে বিজেপি হারলো, এর ফলে পশ্চিমবাংলায় কোন কাজটা আটকে আছে যা কিনা একটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। সরকারের টাকা বলছি কি, আরে তুমি প্রশ্নটাই বুঝছো না। আমি বলছি সরকারের টাকায় মন্দির তৈরি কোনো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে না, হচ্ছে পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আটকে আরো বড় হিন্দুত্ববাদী রাজনীতি করছেন পশ্চিমবাংলায়। সরকারের টাকায় মন্দির স্বাধীন ভারতে কোনোদিন বিজেপিও করেনি, অন্য কোনো দলও করেনি, মমতা ব্যানার্জি করছে। তোমাদের প্রশ্ন করা হচ্ছে, উত্তর দিতে পারছো না, পালাচ্ছো। তোমাকে এখন আবার জিজ্ঞেস করছি, মন্দির তৈরি হচ্ছে সরকারের টাকায়, সরকারের টাকায় কেন মন্দির হচ্ছে? সরকারের টাকায় মন্দির কেন হচ্ছে? সরকারের টাকায় মন্দির কেন হচ্ছে? তোমাকে বিজেপি শাসিত রাজ্যে হয় না, আমাদের শাসিত রাজ্যে হয় না, সিপিএম শাসিত রাজ্যে হয় না, একমাত্র ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সরকারের টাকায় মন্দির হচ্ছে। কেন? তোমরা তো ভগবানের বিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো না, তোমরা ওইজন্য ভগবানের বিশ্বাস করি না। কথায় চলে আসতে হবে সজল না, আমার প্রশ্ন হচ্ছে তিনবার একজনকে শোকজ করা হয়েছে, তো শোকজেই আপনি থেমে থেকেছেন কেন? আজকে নিশ্চয়ই করবো না, কিন্তু যাকে আজকে বুঝতে পেরেছেন এ ঘোষিত ভাবে বিজেপির বিটিন, তাকে তৃণমূলের বিধায়ক রেখেছেন কেন? আজকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। সাসপেন্ড কেন করবেন? সাসপেন্ড মানে কি? সাসপেন্ড মানে সাময়িক, তার মানে তিনি এখন সেটা অন্তত আপনি ঠিক করতে পারেন। সজলদা, পরিষ্কার একটা বিষয়, আপনি যতই লুকানোর চেষ্টা করুন, উনি তো অন ক্যামেরা এই স্টুডিওতেই যখন প্রশ্ন করেছে তখন বলেছেন যে আমরা দরকার হলে বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চাই। বলেছেন কয়েকটা ইস্যু আছে। এক হচ্ছে এসআইআর, ওয়াকফ, ওবিসি। একটু আগে যেগুলো আছে সত্যি সত্যি কি এগুলো এত বড় ইস্যু হতে পারে যে সংখ্যালঘুর যে এখনো অটুট সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শেষ নির্বাচনগুলোতেও ছিল, সেগুলো টলে যেতে পারে? এই কামাল সাহেব যে সম্ভাবনার কথা বলছেন, আদৌ তার মধ্যে সত্যটা কতটা দেখাবো। 2011-র পরিবর্তনের নির্বাচন থেকে শুরু করে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত সিংহভাগ সংখ্যালঘু ভোট তৃণমূলের ঝুলিতে। এ রাজ্যে সংখ্যালঘু ভোট প্রায় 30%, যার সিংহভাগই রাজ্যের শাসক দলের হাতে। কিন্তু প্রশ্ন হলো, নানা কারণে কি আগামী বিধানসভা ভোটে সেই ভোট ব্যাংকে ধাক্কা লাগতে পারে? নানা কারণে কি মুসলিমরা তৃণমূলের ওপরে অসন্তুষ্ট? ওয়াকফ সংশোধিত আইন কার্যকর করা, ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর এবং ওবিসি সংরক্ষণে জটের মতো নানা ইস্যুর কারণে কি তারা ক্ষুব্ধ? ওয়াকফ সম্পত্তির উপরে কোনো রকম হস্তক্ষেপ হতে দেব না। যদি মানে করতে হয় তাহলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে। এই কমিটমেন্ট উনি করার পরে কেন ওখানে সই করলেন? এটা তো একদম বাস্তবে মানুষকে বোকা বানাচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূল হলো একটা সাম্প্রদায়িক ইস্যু। মেন কথা হলো তৃণমূল হলো মানুষের বিভাজন তৈরি করে, ঝগড়া সৃষ্টি করে, মানুষকে পদে পদে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলতে চায়। প্রথমে সংশোধিত ওয়াকফ আইন কিংবা এসআইআর-এর তীব্র বিরোধিতা করা, পরে তা মেনে নেওয়া, এটা কি তৃণমূলের অবস্থান পরিবর্তন নয়? এতে কি অসন্তুষ্ট মুসলিমরা? আর তারই কি সুযোগ নিয়ে তৃণমূলকে ধাক্কা দিতে চাইছেন হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীরা? মুসলিমদের বলেছিল কেন্দ্র যে ওয়াকফ আইন করেছিল অ্যামেন্ডমেন্ট, সেটাতে বলেছিল আমি মুখ্যমন্ত্রী থাকতে তোমাদের কোনো চিন্তা নাই, বাংলার মুসলমানদের কারো আন্দোলন করার দরকার নেই, তোমরা আমার সাথে বুঝে নেবে, আমি এগুলো মানব না। মেনেছে? মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে এই সরকার বেঁধে ফেলেছে। অতএব এদের ঘরে যতই গলায় পা দিয়ে লগড়াও, এদের প্রতি যত অত্যাচারই করো, যত জুলুমই করো, এরা কিন্তু শেষ বেলায় এরা ভোটটা দেবে টিএমসিকে। সিপিএম কংগ্রেস বারবার দাবি করছে দিদি মোদি সেটিং চলছে। কোথাও কি এই তত্ত্বে বিশ্বাস করছেন সংখ্যালঘুদের একাংশ? তার প্রভাব কি ভোটে পড়বে?
বিজেপি দলের নেতারা না থাকতেন তৃণমূলের জন্ম হতো না। তাহলে জন্মদাতা বিজেপি, তৃণমূল সরকার জন্ম দিয়েছে মমতা ব্যানার্জির দলকে। মমতা ব্যানার্জি ঠিক তিনার জন্মদাতার কথা শুনে ঠিক একইভাবে আমার রাজ্যটাকে শেষ করছে। তাদের ওবিসিদের একটা রিজার্ভেশন হিসেবে তাদের 10 নম্বরে স্টার পেত, তাদের চাকরি হতো, সেটা আজ কোথায়? 10,000 মাদ্রাসার স্যাংশন দেবো বলেছিল, 10,000 তো দূরের কথা, 1,000 দিয়েছে। 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, শুধু মুসলমানদের বলবে আমাদের দুধেল গায়ে, এই দুধেল গায়ের জোড়া পায়ের লাথি মমতা ব্যানার্জি খাবে 2026-এর বিধানসভা ভোটে। সংখ্যালঘুদের পুরোদস্তুর যা যা সুরক্ষা দরকার তাদের অধিকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে ছিলেন, পাশে আছেন। সেখানে এই বিজেপির হাতে তামাক খাওয়া 2-3টে লোক তাদের বিজেপি নামাচ্ছে ঘুরপথে মানুষকে ভুল বুঝিয়ে অ্যান্টি বিজেপি ভোটটাকে ভাগ করাবার জন্য। মানুষ বুঝে যাবেন এসব। শেষ অবধি কি হয়? মুসলিমরা ভোট ব্যাংক হিসেবে থেকে যায়, নাকি হুমায়ুন নওশাদের হাত ধরে পশ্চিমবঙ্গের বুকে মুসলিম জাতিসত্তা রাজনীতি প্রকাশ পায়? সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, সোমনাথ মিত্র, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।